আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে পেঁয়াজের জমি। এই পেঁয়াজটা লাগানো প্রায় 2 মাস মতো হয়েছে আমাদের লাগানো। তো এই পেঁয়াজে এখনও গুটি নামতে লেগেছে কিছু গাছে, আর এই গাছে পাতা পোড়াও নেই আমাদের, ডগাগুলো খুব ভালো আছে, স্পষ্ট একেবারে। এই দেখুন গাছ দেখতে পাচ্ছেন, তার ভিডিওটা আপনারা। তো এই গাছ কিভাবে হলো, আমাদের কি কি বীজ দিয়েছি, কি কি সার দিয়েছি, সম্পূর্ণটা আলোচনা করবে এই ভিডিওর মাধ্যমে। গাছে দেখুন আমাদের একটা স্পট দাগ নেই, দেখতে পাচ্ছেন গাছ। এই দেখুন এখানে একটা পাতাতেই দেখুন একটা স্পট আছে মাত্র। এত সুন্দর গাছগুলো হয়েছে। তো কী কী সার দিয়েছিলাম, কী কী বীজ দিয়েছিলাম, সম্পূর্ণ আলোচনা করব, একবারে লাগানো থেকে চাপান সার দেওয়া পর্যন্ত। তো তার আগে বলবো, দেশ এবং বিদেশ যারা ভিডিওটাগুলো দেখেন তারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদেরকে দিতে পারে। তারপর দেখুন আবার একটা গাছের গুটি চলে এসেছে। আর গাছের খাবার এইটুকু যত মোটা থাকবে তত গাছের খাবারটা পাবে, গাছটা মোটা হবে, প্লাস গুটি নামবে ভালো এতে। তো আমরা লাগানোর সময় দিয়েছিলাম গুমোর কোম্পানির 20-20-013, গুমোর কোম্পানির 20-20-013 1 বিঘাতে 40 কেজি। আর 1 বিঘা জমিতে পটাশ দিয়েছিলাম 15 কেজি। এই দিয়ে আমাদের লাগানো কমপ্লিট হয়ে গেল। আর লাগানোর পরে 10 থেকে 12 দিন পরে লাগানোর আমরা কিছু বিষ স্প্রে করেছিলাম। সেই বিষটা কী কী দিয়েছিলাম সেটা বলছি আপনাকে। সেই বিষটা দিয়েছিলাম ডাইথেনিয়াম, সেটা আছে টেকনিক্যাল ম্যানগোজেব 75% ডাব্লু। আর তার সঙ্গে দিয়েছিলাম হিউমিক, অ্যাগ্রো মনিটর হিউমিক। এই দুটো একসঙ্গে মিশিয়ে স্প্রে করা হয়েছিল এই জমিতে লাগানোর 10 থেকে 12 দিন পর। তো চাপান থেকে লাগানো পর্যন্ত, লাগানো থেকে চাপান দেওয়া পর্যন্ত বলবো আপনাদেরকে। তো চাপানের লাগানোর পর যে বীজটা দিলাম সেটা বললাম। এবার যাব তার চাপান দেওয়ার আগে পর্যন্ত কী বীজ দিয়েছিলাম। চাপান দেওয়ার আগে, প্রথমে চাপান সার দেওয়ার আগে 5 দিন আগে বীজ দেওয়া হয়েছিল জমিতে। তো সেটা দিয়েছিলাম আমরা রোডমা। সেই রোডমা হচ্ছে সাপেক্স কোম্পানির রোডমা। ওতে কী হবে, ট্রাইসাইক্লোজা আছে আর অ্যাজোস্ট্রোবিন আছে। মাথা পোড়াটা হবে না, ঝলসা লাগে না ওতে দিলে, এবং গাছের বালটা লম্বা হয়, মাথা পোড়াটা অনেকটাই বন্ধ হয়। আর তার সঙ্গে দিয়েছিলাম মেটালাক্সিন ম্যানগোজেব। তাই গাছ এগুলো হয়েছে এরকম। তার কদিন পরে আবার 5 দিন মতো পরে আমরা দিয়েছিলাম চাপান সার। সেই চাপান সার কী কী দিয়েছিলাম সেটা বলবো। চাপান সার হিসাবে আবার দিয়েছিলাম গোমর কোম্পানি 20-20-013 40 কেজি। আর ইউরিয়া দিয়েছিলাম 1 বিঘা জমিতে 30 কেজি মতো। আর দিয়েছিলাম পটাশ 15 কেজি আবার। আর তার সঙ্গে দিয়েছিলাম 2 কেজি হাইজিন। এই ছিল আমাদের চাপানের সার। তো চাপান সার দেওয়ার পরে গাছ অনেকটাই সতেজ হয়েছিল। দিয়ে আমরা তার 5 থেকে 7 দিন পরে আবার বিষ স্প্রে করেছিলাম। তো বিষ স্প্রে করেছিলাম সেটা বলছি আপনাদেরকে। তাই গাছগুলো দেখুন কত মোটা মোটা হয়েছে গাছগুলো। আর গাছগুলো দেখুন প্রায় আমার 1 মাথার মতো হয়েছে। এই জমিটা প্রায় 2 বিঘা মতো জমি, একটাই দাগ। তো আমরা চাপানের পরে যে বীজটা দিয়েছিলাম সেটা হচ্ছে বায়ার কোম্পানির লুনা দিয়েছিলাম। বায়ার কোম্পানির লুনা, ওতে টেকনিক্যাল দুটো আছে, ট্রাইফ্লক্সটাবিন আর পাইরাফ্লক্সটাবিন। আর দিয়েছিলাম মার্চেন্ট পাউডার। মার্চেন্ট আছে আপনার ট্রাইসাইক্লোজল, আর ম্যানকোজেব 75 যেটা হয় সেটা আছে এখানে 64%।
তাই গাছগুলো আমাদের দেখুন অনেকটাই মোটা হয়ে গেছে। তো আপনাদেরকে বলবো এই রকমভাবে আপনারা যারা পেঁয়াজ চাষ করেন এইভাবেই করবেন, খুব ভালো হবে। আর আমাদের পেঁয়াজ জমিগুলো দেখুন কত সুন্দর হয়েছে। এই যে পেঁয়াজের গাছ আমার সমান সমান হয়ে গেছে পেঁয়াজ, এই দেখুন।